ওয়ার্নিং, এই ভিডিওতে কিছু সংখ্যক অ্যাডাল্ট কন্টেন্ট অ্যান্ড ভয়েস ইউজ করা হয়েছে, তাই তুমি যদি আন্ডার 18 হয়ে থাকো তাহলে এই ভিডিও স্কিপ করে বেবি শার্ক দেখো। হাই, তো কেমন কাটছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ। ডিসেম্বরের সব থেকে বড় ফিল্ম পুষ্পা 2 কিছুদিন আগেই থিয়েটারে রিলিজ, আর তারপরেই আসতেছে বেবি জন। নামটা শুনে জন উইকের কথা মনে পড়ে গেল না? পুষ্পা 2 এর যে হাইপ, সেটা দেখে এখনো বোঝা যাচ্ছে যে মাস সিনেমাগুলোর হাইপ এখনো কমে, যার জন্য বেবি জন মেবি ভালো একটা কামাই করবে। যদি তুমি প্রচুর পরিমাণে সিনেমা দেখো অথবা সিনেমা নিয়ে চিন্তা ভাবনা করা, আলোচনা করা পছন্দ করো, তাহলে মনে হয় আমার এই ভিডিওর সাথে তুমি এগ্রি হবা, মানে আমার মতামতের সাথে। বেবি জনের 3 মিনিট 7 সেকেন্ডের এই ট্রেইলার দেখে আমার কাছে মনে হয়েছে ভাই কিছু তো একটা নাই। তার কারণ হাই লেভেলের ওই যে স্যাটিসফ্যাকশনটা, যেটা দেখে তোমার মনে হবে যে এই সিনেমাটা দেখাটা উচিত, খুব ইন্টারেস্টিং একটা সিনেমা, সেই ফিলিংস স্টেটেতে নাই। একদম তোমার এক্স এর মতো। আমার এমনটা মনে হয় রিজন হিসেবে একটা এক্সাম্পল দিই। ট্রেইলারের শুরুতে একটা ডায়লগ দেওয়া হয়, আচ্ছা ইনসান কে লিয়ে ভগবান, বুরে ইনসান কে লিয়ে হ্যাভান। আর এই ডায়লগের পরেই বরুণ ধাওয়ানের কয়েকটা শর্টস, যেটা দেখে আমার মনে হয়েছে যত বড় কথা বলা হচ্ছে তত বড় কাজ হচ্ছে না, মানে ধন্যাই বন্দুক কান্দের মতো অবস্থা। এখন তোমরা যারা বরুণ ধাওয়ানের হেটার্স আছো, তাদের কাছে মনে হইতে পারে যে না না, এই রোলটা ভাই বরুণ ধাওয়ানের জন্য না, এটা আর কেউ করলে হয়তো ভালো হইতো। তো তাদের জন্য আমি মনে করাই দিতে চাই, কিছুদিন আগেই প্রাইম ভিডিওতে সিটাডেল হানিবানি নামে বরুণের একটা ওয়েব সিরিজ আসছিল, সেটা দেখে নিও। বরুণ যে অ্যাকশন সিকোয়েন্স গুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সেইটার সবচেয়ে বড় এক্সাম্পল হলো ওই সিরিজটা। আর আমার যতটুকু মনে পড়ে, বরুণকে সেরকম কোনো অ্যাকশন ফিল্মে আমি দেখিনি। যদি তুমি দেখে থাকো তাহলে কমেন্টে নাম লিখে দিও। এর জন্য হয়তো তোমার চোখে ওই ইমেজটা থাকতে পারে, যার জন্য তোমার কাছে এই সিনেমাটা আহামরি ভালো লাগবে বলে আমি জানি না, নাও লাগতে পারে। বরুণ ধাওয়ানের জন্য বেবি জন সবচাইতে বড় অপরচুনিটি ওই ইমেজটা সরায় তার নতুন একটা লুক সবার সামনে প্রেজেন্ট করা। বাট আমার মনে হয় না ডিরেক্টর সেটা করবে। যতটুকু ফুটেজ আমি দেখছি সেটা দেখে তো এটাই মনে হচ্ছে। সিনেমার কালার গ্রেডিয়েন্ট, লাইটিং, সিনেমাটোগ্রাফি এগুলো সবকিছু ঠিকঠাক থাকলেও কোথাও যেন মনে হয়েছে যে না, বরুণকে ওইভাবে প্রেজেন্ট করতে পারে নাই। তার কারণ ফ্রেমের কোন জায়গায় বরুণকে রাখলে ওর একটা হাইপ তৈরি হবে, সেইটা অ্যাকচুয়ালি ডিরেক্টর বুঝতে পারে নাই, অথবা বুঝছে আমি বুঝতে পারি নাই। মোদ্দা কথা, আমার মনে হচ্ছে বরুণকে ঠিক ওইভাবে প্রেজেন্ট করে নাই। আর ফিল্মের সেকেন্ড ইম্প্যাক্টফুল ক্যারেক্টার হলো জ্যাকি শ্রফ। না, তাকে নিয়ে বেশি কথা বলে লাভ নেই। তার এই লুকের জন্য তো সে পুরো হাইপে চলে আসছে। উইদাউট ডায়লগ, অ্যাক্টিং সে অমায়িক একটা হাইপ তুলছে। আমি তো ইমপ্রেস। তবে ফিল্মে তার যে অ্যাকশন সিকোয়েন্স গুলো আছে, সেগুলো কি তার বয়সের সাথে যায়? মানে ফিল্মে তার মেকআপে যে বয়সটা কি দেখাইছে, ওটার সাথে কি যায়? কেমনে? তবে আমার একটা অপিনিয়ন হলো, জ্যাকি দাদার যে লুকটা ক্রিয়েট করছে তার বেতন বাড়ায় দাও। ফিল্মের 2 ভাগের 1 ভাগ তো ডিজার্ভ করে না। তারপর এটা খুবই ডিফিকাল্ট, শুধুমাত্র লুক দিয়ে একটা মানুষকে কতটুকু পরিমাণে ডেঞ্জারাস বানানো যায় সেটাও বানাইছে। ও ডিজার্ভ করে, বা অর্ধেক ও ডিজার্ভ করে। আর তারপরে ট্রেইলারে তার 2-3 লাইন যে ডায়লগ, একদম ভারী আওয়াজে যে ডায়লগটা দেয়, लाखों में एक बार ऐसा होता है जो मरने से इनकार कर देता है, वो खुद को तोड़कर पुराने पंख छोड़कर इंतजार करता है। এখনো কি তোমার মনে হয় কেউ বরুণ ধাওয়ানের জন্য সিনেমা হলে যাবে? বাইরে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিও, এই ট্রেইলারটা দেখার সময় তোমার কি মনে হয় না যে ভাই ট্রেইলারটা একটু বেশি লম্বা হয়ে গেছে? যদিও মাত্র 3 মিনিটের ট্রেইলার, বাট আমার কাছে মনে হয়েছে অনেকক্ষণ ধরে দেখতেছি। আর ট্রেইলারটা শেষ হইতে হইতে বরুণ ধাওয়ান যখন মেকিং একটা ডায়লগ বলে, তখন আমার কাছে মনে হয়েছিল যে না, একটা ভালো পাঞ্চ মেরে ট্রেইলারটা শেষ করতেছে। বাট তখনই সব থেকে বড় সারপ্রাইজিং মোমেন্ট, আর একটা পোলারে দেখা যায় পুরো মুখ ঢাকা, শুধু চোখ দুটা দেখা যাচ্ছে। আর যদি তুমি ভাইজানের ফ্যান হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই বুঝে গেছো কে সে। বাট তখন আমার কাছে মনে হয়েছে ভাই সবকিছু এইখানেই দেখাই দিয়ে, ট্রেইলারের মধ্যে পুরো সিনেমাটাই দেখাই দেবে, আর সিনেমা হলে আমি যাব না, আমি তো পাইরেসি করা সিনেমা দেখি। তবুও যারা সিনেমা হলে যাবে তাদের জন্য একটু আধটু সারপ্রাইজ তো রাখতেই পারতা ভাই। তবুও আমি মাইনে নিলাম সবাই ওই চোখ দুইটা দেখে বুঝতে পারে নাই যে ওটা কে, আর তাদের জন্য একটা বোনাস হিন্ট দিয়ে দিছে, ভাইজানের পুরো একটা ডায়লগই দিয়ে দিছে, मेरी क्रिसमस। জানি তোমাদের মধ্যে থেকে এখন অনেকেই বলবে ভাই এটা তো কনফার্ম ছিল, সালমান খান একটা ক্যামিও আছে এই মুভিতে। তাদের জন্য বলতে চাই ভাই, সবাই মুভি রিলেটেড নিউজ দেখে না, সবাই সোশ্যাল মিডিয়াতে সালমান খানকে ফলো করে না, তার জন্য তাদের জন্য এটা ভাই একটা সারপ্রাইজ, সেইটাও বরবাদ করে দিছো। ট্রেইলারটা যখন শেষ করছি তখন আমার মনে হচ্ছিল সেম স্টোরি কোথায় যেন আমি দেখছি। তখন মাথায় আসলে এটা তো থালাপতি ভিজার থেরি মুভির রিমেক। যাক, অন্তত একটা জিনিস তো ডিরেক্টর অরিজিনাল রাখতেছে এই সিনেমাতে, ভাইজানের ক্যামিও। যদি এটা ভাইজানের আগের ক্যামিওর মতো না, যাক এখন শুধু অপেক্ষা মুভিটা রিলিজ হওয়ার এবং দেখার যে আসলে সিনেমাটা হইছে কেমন। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। লাগলে তুমি ভাইজানের আরো 2টা ক্যামিও দেখো, বাট সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।